গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 13 এপ্রিল, 13 তারিখ, সানডে। এখন বাজে এক্স্যাক্টলি 8:50, 8:50 AM। তো ব্রেকফাস্ট দেখো, আমি এখানে বাড়িতে স্যালাড কাটলাম একটু, আর দুই মেয়ে গেছিল খাবার আনতে। দেখো কি কি যা আমাদের কাছেই বানায় ভালো, পুরি সবজি, সবার দুটো দুটো করে, বুঝেছো? প্রত্যেকের দুটো দুটো করে। এই যে সারার দুটো এটাতে দিলাম, তারও 1 সেকেন্ড। কি সুন্দর কুচি ওরে মতো হয়েছে। আর এই তরকারি তাই ই করো না, খুব গরম, খুব বেশি না, 8:30 নাগাদে ওরা রেডি করে। ও আজকে কাবুলি ছোলা আলুর তরকারি ছানা এক্ষুনি নিয়ে এলো বন্ধুরা। গরম 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 গরম, একদমই গরম আছে। এ দেখো শসা দিয়ে দিলাম, ছোচা একটা পেঁয়াজ দিলাম। চলো, এটা হচ্ছে সারার। চলো সানা রে, চামচ একটা নিয়ে আয় না তুই কিছু। চামচ তো চামচ তো, ও আচ্ছা। আর এটা আমার বড় মেয়ের। কার জন্য? এই দেখো কাবুলি ছোলার তরকারি। আমার বড় মেয়ে একটু ছোলা ভালোবাসে, সেজন্য ছোলা ছোলা দিলাম। যাতে হোক, বড় মেয়ে বলে কথা। এই নে, শুষা টমেটো নিবি না? শুষা পেঁয়াজ। আর এটা আমার 6টা আনিয়েছি বন্ধুরা, 6টাই আনায় প্রত্যেক দিনই, জবেই নিয়ে আসে। আর দুটো দুটো খাই। সবজি নিবে নাকি সারা? সব সবজি নাও নাও, নিবে তো নাও। টমেটো না, সবজি বাটিটা। হ্যাঁ নিবে আবার আমার থেকে দেবো তোমাকে। ও দরকার নেই, ভালো কথা। মানে সানাকে বেশি দিয়েছি, সারাকে তরকারি একটু কম দিই। তরকারি ভালোই দিয়েছে আমাদেরকে। আসলে ওদের কাছে বন্ধুরা আমরা নিই খাবার দাবার, বুঝেছ? এই যে আমার গাছটা, এমনকি তোমাদের ভিডিও করা হয়নি, কালকে রাত্রে 2টো চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, 3জনে মিলে খেলাম ওদের কাছ থেকেই। কালকে সারাদিনে ভাত খাইনি, বলেছিলাম ভাত রান্না করব রাত্রে। আমার বড় মেয়ে বলল যে মা অনেক দিন বিরিয়ানি খাই না। সত্যিই তাই, অনেক দিন পরে খেলাম, তাই না সানা? অনেক দিন বিরিয়ানি খাই না। তো বিরিয়ানি তাহলে ভাত, ওর ভাত খেতেও মানে মন নেই। কিন্তু ওর বাবা যেদিন আসে সন্ধেবেলায় বাড়ি পৌঁছে, তখন সেদিন আমি কিন্তু ভাতই করি। ভাত করলে ভাত খায়, কিন্তু রাত্রেবেলা ভাত খাওয়ারও মন থাকে না ওর। তখন 2টো চিকেন বিরিয়ানি, আর রান্না করলাম না, 2টো চিকেন বিরিয়ানি 3জন মিলে খেলাম। রাত্রে খিদেও পেয়েছিল, স্বাভাবিক। সারাদিনে ভারী কিছু তেমন খায়নি। ওরা বিকেলের দিকে বিস্কিট ফিস্কিট খেয়েছিল, আমিও বিস্কিট চা খেয়েছিলাম। দুপুরে ভাত রান্না করিনি। সন্ধ্যেতে খিদে পেয়ে গেছে, স্বাভাবিক। এই জন্য ওদের কাছ থেকে আমরা নিই বলেই। এই যে তরকারিটাও দেখ 6টার তুলনায় একটু বেশি দিয়েছে। আমরা আর কি ওদের রেগুলার কাস্টমার। তোমাদেরকে বলে রাখি, আজ রবিবার হলেও মাংস কিন্তু রান্না করবো না আমি। প্রথম কথা, কালকেই চিকেন বিরিয়ানি খেয়েছি। দ্বিতীয় কথা,
গিয়ে এনে রান্না করতে হবে, তো আর বেরোনোর দরকার নেই, ওরা এক্ষুনি গিয়ে এগুলো নিয়ে এলো। কালকে তো পয়লা বৈশাখ, কালকে তো ভালো কিছু রান্না করতেই লাগে। ওদের বাবা বাড়ি থাকছে না মনে হয়, আসতে পারবে সন্ধে পর্যন্ত বলে মনে হয় না। আর যদি পারে সেটাও ঠিক আছে, না পারে সেটাও ঠিক আছে, ওটা নিয়ে আমার কোনো কাজ আগে। এটা আমার কাছেও, আমার সংসারেও। আর ও তো না হয় একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত, তো এটা নিয়ে কোনো চাপ নেই যে পয়লা বৈশাখ বাড়িতেই তোমাকে থাকতে লাগবে এইসব নিয়ে আমার সাথে। আজকে তো আমার এত বয়স হয়ে গেলো, 18 বছর প্রায় বিয়ে হতে চললো। আর যখন অল্প বয়স ছিল প্রথম প্রথম, তখনও আমি কিন্তু কাজ, তখনও আমি ওরকমই ছিলাম ওর পাশে। সময় দিতে হবে আমাকে, সময় করে আমি ওর সাথে চলে যেতাম, সেটা আলাদা। তো চলো বন্ধুরা, একদম তাজা তাজা এটা ভিডিও যাবে। কালকে তো এসপ্ল্যানেড গেছিলাম, সে ভিডিও তো দিয়েই দিয়েছি। আজকে 13 তারিখ, সানডে, রবিবার। ব্রেকফাস্টে আমরা এই খাচ্ছি, আর দুপুরে মাংস হবে না। কালকে চিকেন বিরিয়ানি খেয়েছি রাত্রে, যেটার ভিডিও আমরা করিনি। তো চলো, তোমরাও সানডেটা এনজয় করো। কালকে তো নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। চলো, ভালো থেকো সবাই। উপরওয়ালা সবার মঙ্গল কামনা, মানে ভুলভাল হয়ে যাচ্ছে সানা। উপরওয়ালার কাছে সবার মঙ্গল কামনা করি, তোমাদের সববার আর আমাদের সববারও। চলো, বাই বাই, ভালো থেকো।